আমরা কেন আতঙ্কে আছি? বাসার মধ্যে থাকতে পারি না। হয়তো এখন পুলিশ চলে আসবে, হয়তো আমার দরজার গোড়া নাড়তেছে, হয়তো আমাকে এখন নিয়ে যাবে, আমার ফোন চেক করা হবে। ফোন নিয়ে আমি কোথাও যেতে পারি না, হয়তো এক্ষুনি ফোন চেক করা হবে। কেন আমাদের মধ্যে এরকম আতঙ্ক ছড়িয়ে দেওয়া হইতেছে? আমাদের লিডিং ইউনিভার্সিটি, আমি হচ্ছে লিডিং ইউনিভার্সিটি, আমাদের লিডিং ইউনিভার্সিটি থেকে 3 জনকে উঠিয়ে নেওয়া হয়েছে, আমাদের উপর কেস দেওয়া হয়েছে। আমরা চাই সবার এগুলো থেকে করা হোক, ছাড় দেওয়া হোক। আসসালামু আলাইকুম দর্শক, ভয়েস অফ সিলেট থেকে আমি মনিউদ্দিন মন্ত্রী সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে একটু আগে যে ভিডিও ক্লিপ দুটি দেখলেন সেটি হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আজকের অর্থাৎ আজ সোমবারের বিকেল 3টায় তারা যে কর্মসূচি পালন করছিলেন তখন দুইজন শিক্ষার্থী এমন বক্তব্য দিয়েছেন। তাদের একজন বলেছেন যে তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন, পুলিশ তাদেরকে হয়রানি করছে, বাসাবাড়িতে যাচ্ছে, তাদের ফোন চেক করছে। এবং আরেকজন শিক্ষার্থী বলেছেন, তিনি লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী, তিনি বলেছেন তাদের 3 জন শিক্ষার্থী যারা লিডিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে মামলাও দিয়েছে। তো আমাদের এই বিষয়ে এর আগে একটু বলে নেই যে আমি একটু আগে বিবিসি বাংলার একটা নিউজ দেখলাম। সেই নিউজে দেখেছি যে তারা বলেছে অন্তত পুলিশের বরাত দিয়ে বলেছে যে তারা অন্তত পক্ষে 9,000 মানুষদেরকে সারা দেশে গ্রেফতার করা হয়েছে এই যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে। তো এমনকি সেখানে বিবিসি বাংলা শিরোনামও করেছে এরকম, ফেসবুক পোস্ট দিয়েছে এরকম অনেককেও ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যমে আমরা দেখেছি যে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে অভিযোগ করা হচ্ছে বিএনপি জামাত এই সহিংসতাগুলো বিএনপি জামাত এগুলো সহিংসতাগুলো করেছে। তো যদি সরকার এটি বলে থাকে যে বিএনপি জামাত, আমাদের প্রশ্ন আছে বিএনপি সরকার বলছে বিএনপি জামাত এই সহিংসতাগুলো করেছে, তাহলে প্রশ্ন হচ্ছে এই যে শিক্ষার্থীদের কেন হয়রানি করা হচ্ছে, তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে, তাদের কেন ফোন চেক করা হচ্ছে, আজকে যেমনটা 2 জন শিক্ষার্থী বললেন। এবং আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাবো, তারা অভিযোগ করছেন, তারা দাবি করছেন যে জিম্মি করে, সিলেটে যিনি সমন্বয়ক মিস্টার ফয়সল তিনি দাবি করলেন যে তাদেরকে জিম্মি করে যে 6 সমন্বয়ক ডিবি হেফাজতে নিয়ে তাদেরকে বিবৃতি আদায় করা হয়েছে। সরকারের ডিবি থেকে অস্ত্রের মুখে দেওয়া সরকারের একটা প্রেসক্রিপশন আমাদেরকে পড়তে দেওয়া হয়েছে। পুরো দেশবাসী সেটা বুঝেছে এবং সেখানে পড়ার যে অবস্থা আপনারা দেখেছেন যে আমাদের বাইকে লুঙ্গি ভরা অবস্থায় সেখানে একটা পত্রিকা দিয়ে, শুধু তাই নয় তারা কত নাটক তারা করেছে, সেখানে তাদেরকে খাবার দিয়ে সেখানে খাবারের ভিডিও পর্যন্ত তারা করেছে। তাদের মোবাইলগুলোকে ফাঁসে রেখে দেওয়া হয়েছে। অত্যন্ত নির্লজ্জভাবে সরকার আমাদের ভাইদেরকে উঠিয়ে নেওয়া যাওয়া হয়েছে।